সীমান্ত হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক। ভারতে অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে বাংলাদেশে পাঠানো হয় বলে দাবি করেছেন বিএসএফ মহাপরিচালক। রাজধানীতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শান্তি ও শৃঙ্খলা রক্ষায় দুদেশের মধ্যে আলোচনা হয়েছে জানিয়ে দুই পক্ষই বলেছে যে কোনো সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করা হবে। যৌথ ব্রিফিংয়ে এসব জানান বিজিবি ও বিএসএফ মহাপরিচালক। শাকের আদনানের রিপোর্ট। সীমান্তে হত্যা, অনুপ্রবেশ, চোরাচালান, নিরাপত্তা, নদী এলাকায় সীমান্ত রেখা নির্ধারণ এবং অর্থনৈতিক উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় শেষ হলো 4 দিনের বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন। বিজিবি মহাপরিচালক জানান, সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার বিষয়ে আলোচনা হয়েছে। To have more sort of confidence building measures and which should contribute and collaborate to stoppage of border killing, pushing or whatever we may call it, and will ensure a more congenial atmosphere which all of us want actually, the peaceful life of the population at the bordering area. তবে বিএসএফ এর দাবি, দেশের নিরাপত্তায় হুমকি মনে হলে গুলি চালাতে বাধ্য হয় তারা। All illegal foreigners, including Bangladeshi nationals, illegally staying in India are dealt with as per the law of the land. All Bangladeshi nationals who are found illegally entering India inadvertently and without any apparent criminal intent are handed over to the BJP respectfully. বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে আন্তরিক বলেও জানান সীমান্ত রক্ষা বাহিনীর 2 মহাপরিচালক। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।